সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা উদাহরণ 3 থেকে প্রচুরক নির্ণয় করব। আপনাদের দেখানোর জন্য আমি উদাহরণ 3টি বের করে রেখেছি, আপনারা দেখে নিন। আসুন আমরা প্রচুরক নির্ণয় করি। প্রচুরক কিভাবে করতে হবে আমরা দেখে নিই। দেখেন, প্রচুরকে কিন্তু সারণীর প্রয়োজন হয় না। দেখেন, আমি যে এখানে সারণীটি লিখেছি, এটির কোনো প্রয়োজন নেই। এটি আপনাদের বোঝানোর স্বার্থে আমি লিখেছি। এখানে আপনারা বুঝবেন না বিধায় আমি লিখেছি, আপনারা লিখবেন না। আপনারা এখান থেকে আনসার শুরু করবেন। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ উত্তরমালাটি এখান থেকে শুরু করবেন। দেখেন, প্রচুরক বের করতে হলে শুরুতে আমাদেরকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। যেই রকমভাবে মধ্যক বের করার সময় মধ্যক শ্রেণী নির্ণয় করতে হয়েছে, ঠিক প্রচুরক বের করতে হলে আমাদের শুরুতেই প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী বলতে এই যে এই গড়গুলো একটি শ্রেণী, এই গড়গুলো একটি শ্রেণী, এই রকম প্রত্যেকটি একটি শ্রেণী। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তাহলে প্রচুরক বলতে আমরা স্বাভাবিক অর্থে কি বুঝি? স্বাভাবিক অর্থে কোনো কিছু বেশিকে বুঝি, এটাই আমরা স্বাভাবিক অর্থে বুঝে থাকি। ঠিক তেমনিভাবে সর্বাধিক গণের সংখ্যা, সর্বাধিক বলতে সবচেয়ে বেশি। এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটি? অবশ্যই 20 রয়েছে। আশা করি আপনারা আমার মার্কিংটা দেখতে পারতেছেন। 20 সবচেয়ে বেশি গণসংখ্যা। যেই শ্রেণীর মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেই শ্রেণীটি হবে প্রচুরক। সেই শ্রেণীটি হবে কি? প্রচুরক। আমি আপনাদের বোঝানোর জন্য কালারটি ভিন্ন করে নিলাম। তাহলে সবচেয়ে বেশি গণসংখ্যা হলো 20। তাহলে প্রচুরক শ্রেণী কোনটি? এটি সম্পূর্ণটি একটি প্রচুরক শ্রেণী। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা লিখলাম এখানে সর্বাধিক গণসংখ্যা হলো 20। এখানে সর্বাধিক মানে সবচেয়ে বেশি। লেখার সময় সর্বাধিক গণসংখ্যা লিখবেন। সর্বাধিক গণসংখ্যা হলো 20। যদি 25 থাকতো 25 লিখতেন, যদি 30 থাকতো 30। আপনারা অন্য সারণী দিয়ে করবেন। 20 কোন শ্রেণীতে অবস্থিত? 56 থেকে 60 আমরা তাই লিখছি। 20 যা 56 থেকে 60 শ্রেণীতে অবস্থিত। সুতরাং প্রচুরক শ্রেণী হলো 56 থেকে 60। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রচুরক শ্রেণী কিভাবে নির্ণয় করতে হবে। প্রচুরক শ্রেণী নির্ণয় করা শেষ, এখন আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। আপনারা প্রচুরকের সূত্রটি দেখেন। এই যে কোনো সূত্র লেখার আগে সুতরাং লিখতে হয়। সুতরাং প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। এটি হলো প্রচুরকের সূত্র, নির্ধারিত সূত্র। তাহলে আমরা এল কি জিনিস আমরা তার আগে আমরা মধ্যকের মধ্যে দেখেছি। এল মানে মধ্যকের মধ্যে ছিল মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর প্রচুরকের ক্ষেত্রে হবে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি? 56। নিম্নসীমা কি জিনিস আমি আপনাদেরকে এর আগে ক্লিয়ার করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং F1 আবার F2, এই দুইটা জিনিস কি? F1 এবং F2 এইচ আমরা জানি, সংক্ষিপ্ত করে পেয়েছি, মধ্যকের মধ্যে পেয়েছি। এস হলো শ্রেণী ব্যবধান, এক নিম্ন সীমা থেকে উচ্চ সীমার দূরত্ব। তাহলে এখানে 5 রয়েছে, নিম্ন সীমা থেকে উচ্চ সীমার দূরত্ব। 46 থেকে 50-এর দূরত্ব 5, 51 থেকে 550-এর দূরত্ব 5। এইরকম সবগুলার দূরত্ব হলো 5। তাহলে এইচ সমান 5। তাহলে আমরা দেখেন প্রচুরক শ্রেণী নির্ণয় করার পর আমরা লিখব এল। এখানে এল সমান 56 এবং এইচ সমান 5। যদি 10 থাকতো ব্যবধান 10 লিখতাম, যদি 6 থাকতো 6 লিখতাম। এখন আমরা জানি না F1 আর F2 কি।
আসলে F1 হলো, আপনারা ভালো করে শুনবেন, F1 হলো সর্বাধিক, মানে সবচেয়ে বেশি যে গণসংখ্যা রয়েছে সেই গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ হয়ে যত থাকবে সেটি হলো F1 এর গুণ। আমি আবার বলতেছি আপনাদের বোঝানোর স্বার্থে, সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে পূর্বের অথবা আগের গণসংখ্যা বিয়োগ হয়ে যত থাকবে সেটি হলো F1 এর মান। দেখেন, F1 সর্বাধিক গণসংখ্যা কোনটি? 20। 20 থেকে বিয়োগ কোনটি? হলো 10, এর আগের গণসংখ্যা। 20 থেকে 10 বিয়োগ হলে কত থাকে? 10। তাহলে এই 10 হলো F1 এর মান। আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে। এবং F2, F2 কি জিনিস? F2 হলো সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ হয়ে যা থাকবে সেটি হলো F2 এর মান। আমি আপনাদের বোঝানোর জন্য আবার বলি, সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা, আর F1 ছিল পূর্বের অথবা আগের গণসংখ্যা, আর F2 হলো পরের। সবচেয়ে বেশি গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ হয়ে যেইটুকু থাকবে, যে সংখ্যা থাকবে সেটি হলো F2 এর মান। দেখেন, F2 সমান সবচেয়ে বেশি গণসংখ্যা 20। 20 থেকে মান আজ দিয়েছি 15। কারণ 15 কেন দিয়েছি? কারণ এর পরে রয়েছে গণসংখ্যা 15। 15 বিয়োগ হয়ে কত রয়েছে? 5। 15, 20 থেকে 15 বিয়োগ হয়ে 5 রয়েছে। তাহলে F2 এর মান কত? 5। আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই সমান তো আমি আগেই বলে দিলাম। এটি লেখার পর আপনারা প্রচুরকের সূত্রটি লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আবার অবলিক চিহ্ন দিয়ে আপনারা খাতার মধ্যে লিখতে পারেন, এইরকম ভাবে, যেই রকম দেওয়া আছে এইরকম ভাবে লিখতে পারেন। দেখেন, তারপরে আপনারা সুতরাং দিয়ে প্রচুরক সমান প্রচুরকের সূত্রটি লিখবেন, L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তারপরে প্রত্যেকগুলোর মান বসাবেন। L এর মান 56, 56 বসালাম, প্লাসের প্লাস। F1 এর মান কত? 10। F1 এর মান 10 পেয়েছি, আমরা এখানে 10 লিখেছি। আবার নিচে F1 রয়েছে, F1 এর মান 10 এবং যুগের যুগ F2 এর মান কত পেয়েছি? 5, আমরা 5 লিখেছি। গুণের গুণ এবং H এর মান কত পেয়েছি? 5। তাহলে H এর মান আমরা 5 রেখেছি। দেখেন, এখন আমাদের কাজ কি? 56 যোগ, আমরা গুণ ভাগের কাজ আগে করব। তাহলে 5 কার সাথে গুণ হবে? অবশ্যই 10-এর সাথে গুণ হবে। 5 যদি 10-এর সাথে গুণ হয় তাহলে 50, আর নিচে 10 আর 5 যোগ হলে 15। 5 10-এর সাথে গুণ হয় এবং 10 আর 5 যোগ হয়ে 15 হয়েছে। 5 10 50 আর নিচে 15। এবং দেখেন, এখন কিন্তু যোগ এবং ভাগ চিহ্নটি রয়েছে। তাহলে আমরা কোনটির কাজ আগে করব? অবশ্যই ভাগের কাজ। তাহলে 50-কে 15 দ্বারা ভাগ দেন। 50 ভাগ 15, আপনারা যারা ক্যালকুলেটরে করবেন 50 ভাগ 15, দেখবেন 3.33, অনেক 3 আসে। আমি ডট ডট দিয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা ক্যালকুলেটরে করে দেখবেন। 56 প্লাস 3.33 যোগ দিলে 59.33। যেহেতু অনেক সংখ্যা আসে তার জন্য আমরা প্রায়টি লিখে দিলাম। যদি ক্যালকুলেটরের মধ্যে অনেক সংখ্যা পাওয়া যায় তাহলে প্রায় লিখবেন, তারপরে আনসার। আশা করি আপনারা প্রচুরকটি ইজিলি বুঝতে পেরেছেন। এখন আসেন আমরা এটির নোটটি দেখে নিই। দেখেন, প্রচুরকের নোট। প্রচুরকের নোট হলো কোনো সারণী লেখার প্রয়োজন নেই। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম প্রচুরকে কোনো সারণী, কোনো গড় করতে হয়নি। তাহলে কোনো সারণী লেখার কোনো প্রয়োজন নেই। এবং নোট নম্বর 2, যে গড়ে সবচেয়ে বেশি গণসংখ্যা থাকবে সেটি হলো প্রচুরক শ্রেণী। এবং নোট নম্বর 3, L সমান প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। নোট নম্বর 4, F1 সমান সবচেয়ে বড় গণসংখ্যা থেকে পূর্বের অথবা আগের গণসংখ্যা বিয়োগ হবে। F2 মানে সবচেয়ে বড় গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ হবে।
এবং এইচ সমান শ্রেণী ব্যবধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদেরকে ক্লাসটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।